আমার যত ইচ্ছে খোদা জাগাও তোমার ইশারাতে, আমার শত ভাবনা খোদা ভাবাও তোমার করুণাতে। আমার যত ইচ্ছে খোদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক যারা দেখছেন এনটিভির পর্দায় এইচএম স্টিল নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। দর্শক, অনুষ্ঠানের পাওয়ার্ড বাই বিকন ফার্মা, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এবং বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু করব। শুরুতে রয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। আমার যত ইচ্ছে খোদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع التي قالت يا ليتني مت قبل هذا قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي فقولي إني
للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا صدق الله العظيم দর্শক, আমরা কারি সাহেবের কণ্ঠের চমৎকার কোরআন তেলাওয়াত শুনতে পেলাম। এ পর্যায়ে রয়েছে প্রতিদিনের ন্যায় বিষয় ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয় হচ্ছে যাকাত। যাকাত হচ্ছে মুসলমানদের জন্য অপরিহার্য একটি ফরজ, ইসলামের তৃতীয় স্তম্ভ। সুতরাং এই বিষয়টি অবহেলার কোনো কারণ নেই। এই বিষয়টি নিয়ে খুব বেশি করে আমাদের ভিতরে আলোচনা হওয়া উচিত, যাতে করে যাকাত আমাদের মুসলমানদের প্রত্যেকেই দায়িত্ব নিয়ে আদায় করতে পারি। এই জন্য আমরা বিষয়টি নির্ধারণ করেছি আজকের আলোচনার, যে আমরা যাকাত নিয়ে আলোচনা করব। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেমে দ্বীনকে মেহমান হিসাবে নিয়ে এসেছি। আসুন আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নেই। প্রথমে আমার ডান দিক থেকে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মুফতি নূর মোহাম্মদ বারাকাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আরেকজন আলেমে দ্বীন এবং অর্থনীতিবিদ, বিমাবিদ জনাব হাফিজ মাওলানা মাহমুদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যাকাত, আসুন প্রথমে আমরা জানি আমাদের আলেমদের কাছ থেকে। জি নূর মোহাম্মদ বারাকাতি সাহেব, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যাকাত এর হুকুমটা ইসলামে কিভাবে আল্লাহ পাক উম্মতের জন্য, ইমানদারদের জন্য ব্যক্ত করেছেন, হুকুম করেছেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ধন্যবাদ। আপনি একটি বিষয়ের উপর প্রশ্ন করেছেন, যাকাতের হুকুম। যাকাত হলো একটি ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা যত জায়গায় বর্ণনা করেছেন, ঠিক যাকাতের কথাও আল্লাহ তত জায়গায় বর্ণনা করেছেন। কোন কোন বর্ণনা আছে যে 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন, আকিমুস সালাত, 81-82 জায়গায়। এবং আল্লাহ ওই একই আয়াতে বা অনুরূপ আয়াতের মধ্যে ওয়াতুজ যাকাত বলেছেন। তো যাকাত একটি ফরজ ইবাদত। আমরা নামাজ যেভাবে কায়েম করি, ঠিক মালে নিসাব যদি হয়, কোনো ব্যক্তির কাছে যদি 52.5 তোলা রূপা হয়, 7.5 তোলা সোনা বা এর সমপরিমাণ মূল্য হয়, তাহলে ওই ব্যক্তির উপর এই সমপরিমাণ মূল্য যদি 1 বছর তার মালিকানায় থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ হয়। আর আমরা যাকাতটা এটা করুণা মনে করি, যেটা দয়া মনে করি, যে গরিবকে দিতে এটাকে একটা দান দক্ষিণা মনে করি না। নামাজকে যেমন নিজের ব্যক্তিগত জীবনে তাগিদ মনে করছি যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক যাকাতটাও এইভাবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং আমরা যে কোনো দান যেখানেই দিতে পারি বা যাকেই দেই এটা দিতে পারি, কিন্তু যাকাত এমন একটি বিষয়, ফরজ ইবাদত, এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন। এবং ইসলামের 5টি স্তম্ভের ভিতরে 5টি স্তম্ভের মধ্যে যাকাত এবং একটি স্তম্ভ। মাঝখানে রেখেছেন আল্লাহ। এর আগে হচ্ছে প্রথমটা তো ঈমান, ঈমান না হলে তো সে মুসলমানই থাকে না। তারপরে কর্মের সর্বপ্রথম সূচনা হচ্ছে নামাজ, নামাজের পরেই যাকাত। জি, যাকাত। আল্লাহ বলেন তারপরে হজ, তারপরে রমাদান। রমাদান ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমরা যে দিচ্ছ এটা করুণা নয়, এটা গরিবের অধিকার, এটা তার হক। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ যাকাতের 8টা খাত বর্ণনা করেছেন। এই 8টি খাত নিয়ে আমরা আলোচনা শুনবো, তবে তার আগে যাচ্ছি মাওলানা মাহমুদুল্লাহ সাহেবের কাছে। যাকাতের হুকুম নিয়ে আমরা শুনলাম যে যাকাতের হুকুম হচ্ছে ফরজ এবং এটা ইসলামের তৃতীয় স্তম্ভ, গুরুত্বপূর্ণ একটি ফরজ।
এটা আদায় করতেই হবে। ফরজ লঙ্ঘন করলে আমরা জানি সে মুসলমান থাকে না। জেনে বুঝে যদি কেউ এটাকে অস্বীকার করে, মানতে না চায়, সে আর মুসলমানের মধ্যেই থাকে না। সুতরাং সেই জাকাত আমাদের উপরে আজকে আল্লাহ পাক অর্পিত করলেন, দায়িত্ব দিলেন, ফরজ করলেন, কিন্তু আমরা জাকাত থেকে অবহেলা করি, জাকাতের হিসাব নিকাশ ঠিক মতন করি না। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে জাকাত। আমরা জানি এটা রব্বুল আলামিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হুকুম, যে হুকুম আমাদের মানা অবশ্যই আমাদের উপর কর্তব্য। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় এই বিষয়টুকু নোট করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস জাকাতের বিষয় রয়েছে। সাথে সাথে ইসলামী যে অর্থব্যবস্থার একটি অধ্যায় রয়েছে, তার মধ্যে জাকাত ব্যবস্থা তার অন্যতম ইসলামী অর্থনীতির। জি, অর্থাৎ ইসলামী অর্থনীতি বাস্তবায়নের লক্ষ্যে আপনি যখনই কাজ করতে যাবেন তখন আপনাকে জাকাত ব্যবস্থাকে টেনে নিতে হবে। অর্থাৎ জাকাত ব্যবস্থাকে যদি সমাজে আপনি পুঙ্খানুপুঙ্খানু পরিপালনে বাস্তবায়নে আপনি যদি যথাযথ বাস্তবায়নে দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেই ইসলামী অর্থনীতির আলোকে সেই জাকাত ব্যবস্থাকে আপনাকে পরিপূর্ণভাবে সাজাইতে হবে, গোছাইতে হবে। আমরা যে আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম জাকাত দেওয়া, এটা আমরা মনে করে যারা বিত্তবান, যারা জাকাত দিয়ে থাকি, তারা মনে করে মানে এটা আমরা মানুষকে করুণা করছি না, এটা আমার দায়িত্ব, এটা আমাকে দিতেই হবে, এটা আমি যখনই জাকাত দিব তখনই আমার মালটা পবিত্র হবে, এটাই জাকাতের অর্থ। যতভাবে জাকাত শব্দের অর্থই কিন্তু পবিত্র হওয়া। যত সময়ে যত জায়গায় জাকাত দিতে হবে। আপনি একটি কাপড়ের দোকানে গেলেন, আপনি কাপড়, শাড়ি ইত্যাদি, লুঙ্গি, এগুলা দেওয়ার নাম জাকাত নয়। যে আমি অনেক কাপড় নিলাম, ট্রাক ভর্তি কাপড়, আমার সুন্দর করে গ্রামে যে লাইনে লাইনে মানুষকে দাঁড়াইয়ে 200 টাকা 300 টাকার কাপড় ধরাই দিলাম, যেগুলো পরাও যায় না, 2 দিন পরে এগুলো আর কোনো কাজেই আসে না। এইভাবে যদি আপনি টাকাকে জাকাত দেওয়া, এটা যত হয় না। জাকাত দেওয়ার কিছু সিস্টেম, একটা ফ্যামিলিকে আপনি টার্গেট করবেন যে আমার এতটুকু আজকের জাকাত আসছে। ফর এক্সাম্পল, আমার 1 কোটি টাকার জাকাত আসছে এবছর। আমি 1 কোটি টাকাকে আমি 10টা ফ্যামিলিকে, 20টা ফ্যামিলিকে সলভেন্সেস করব, এটা আপনার টার্গেট নেবেন। সেই 10টা ফ্যামিলি আপনার এলাকাতে হোক, অন্য এলাকাতে হোক, আপনার প্রতিবেশী হোক, যে যাকে আপনি জাকাত দেওয়া যোগ্য উপযোগী বা শরিয়া বলেছেন যে ওনাদেরকে জাকাত দেওয়া যাবে, এরকম 10টি ফ্যামিলিকে আপনি নোট করবেন। এই ফ্যামিলি যখন আমরা এবছর 1 কোটি টাকা আমরা বন্টন করব 10টা ফ্যামিলিকে বা 20টা ফ্যামিলিকে, তারা এই বছর জাকাত দেওয়ার কারণে, আমার 1 কোটি টাকা বন্টন জাকাতের টাকা দেওয়ার কারণে, সে আগামী বছর সেই টাকার উপর নির্ভর করে রোজগার করে সেও আগামী বছর জাকাত দিতে পারবে। যে জাকাত গ্রহণ করে ডেভেলপ হয়ে যাবে। এভাবে সেই জাকাতটা যদি এভাবে দেওয়া হয়, অর্থাৎ যত সময়ে যতভাবে আমি যদি একটি লুঙ্গি দিই, একটি গামছা দিই, তাহলে সেই গামছাটা কয়দিন থাকবে, সেই লুঙ্গিটা আর কখন পরবে, সেটা নষ্ট হয়ে যাবে। 500-1000 টাকা দিয়ে এটা কিন্তু দারিদ্র্য বিমোচন হচ্ছে না। জাকাতের মূল লক্ষ্য তো দারিদ্র্য বিমোচন। অর্থাৎ আমার জাকাতটা আমি কেন দিব? আমার জাকাতটা দিতে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদায় করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা আমি এমনভাবে আদায় করব যাতে আমার যে অর্থনীতিতে যাতে ডেভেলপ হয়, সেই বিষয়ে আমার মাথায় রাখতে হবে। 10টা ফ্যামিলিকে বা 20টা ফ্যামিলিকে যখন আমি জাকাত দিব 1 কোটি টাকা বা 5 লাখ টাকা বা 10 লাখ টাকা, তারা সেই টাকাগুলো নিবে, সেই দোকানপাট করলো, সে ব্যবসা বাণিজ্য করলো, তখন সেই 10টা ফ্যামিলি, আমরা সেই 10টা ফ্যামিলিকে বলবো যে তুমি সুন্দর আমার এই জাকাতের টাকাগুলো তুমি আজকে জাকাত হিসেবে তুমি গ্রহণ করলা, ঠিক আছে, তুমি এই জাকাতের টাকাটা নিয়ে তুমি এমনভাবে সুন্দর করে অর্থনীতিকে তুমি সাজাবা যাতে আগামী 12 মাস পরে তুমি যাতে আরও 10টা ফ্যামিলিকে যাতে তুমি জাকাত দিতে পারো। আপনার কাছে আবারও আসবো ইনশাল্লাহ। আপনার কাছে আমি জানতে চাই যে আল্লাহ পাক যে 8টি খাত বলেছেন, যেটা মোহতারামও বললেন, এই 8টি খাতের ভিতরে কিন্তু যে আল্লাহ পাকের যে দারিদ্র বিমোচনের যে কর্মসূচি এবং মানুষের প্রয়োজন, কার প্রয়োজন তাকে দিতে হবে, তাকে স্বাবলম্বী করতে হবে, এইভাবে করার মাধ্যমে একটা শান্তি স্থাপন হয়। কারণ দারিদ্রতা কিন্তু অনেক
বাজে কাজ, অনৈতিক কাজ, শরীয়ত বিরোধী কাজ, অন্যায় কাজে মানুষ ধাবিত হয়। দারিদ্রতা একটি অভিশাপ জীবনের জন্য। আল্লাহ পাক কিন্তু এই যাকাতের যে 8টি খাত দিলেন তার মধ্যে দেখা যায় যে দারিদ্র বিমোচনের একটা বিরাট কর্মসূচি আছে, বেকারত্ব দূরীকরণের একটা বিরাট কর্মসূচি আছে, অক্ষম ব্যক্তির সচ্ছলভাবে চলার জন্য তার স্বাবলম্বী, তার সামান সচ্ছল আছে। এই বিষয়গুলি যদি আপনি আমরা সাধারণত জাকাতকে আমাদের যে সেন্টিমেন্ট, আমরা মনে করি জাকাত একটা দান। জাকাতটা হলো পুনর্বাসন করা, দরিদ্র বিমোচন করা, বেকারত্বের কর্মসংস্থান করে দেওয়া। আল্লাহ নিজে কোরআনুল কারিমে এই যে সুন্দরভাবে 8টা খাত বর্ণনা করেছেন, ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন। দেখেন সর্বপ্রথম আল্লাহ ফকিরকে বলছে। আমরা রাস্তার ফকিরকে ফকির মনে করি এবং তাদেরকে অনেকে জাকাত, সদকা, ফিতরা ইত্যাদি দিয়ে থাকে। দেখুন এখানে বলা হয়েছে মাল্লা ইয়ামলিকু ইল্লা কাল্লাল কুতা। ফকির হলো এমন ব্যক্তি যে ব্যক্তির সামান্য থাকার মতো কোনো রকম একটা পরিবেশ আছে, আর কিছু নাই। মাল্লা ইয়ামলিকু ইল্লা কাল্লাল কুতা। আরেক বর্ণনা আছে মাল্লাইসা ইনদাহু মা ইয়াকফি আলাহু। মিসকিন এমন কিছু ব্যক্তি যাদের কিছুই নাই। এখন আল্লাহ আরেক জায়গায় একটা আয়াত এনেছেন, লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ। আল্লাহ বলছে তোমার দান ওই ব্যক্তিকে দাও, খুঁজে খুঁজে দাও। এমন কিছু ফকির আল্লাহ এখানে উল্লেখ করেছেন যে খুঁজে দাও যারা রাস্তায় হাত পাতে না, মানুষকে ব্যারিকেড দিয়ে ভিক্ষা করে না। এমন কিছু ব্যক্তি আছে যারা যে একসময় ভালো ছিল, কর্ম করত, অথবা প্রবাসে ছিল, অথবা ভিন্ন কোনো ব্যবসা বাণিজ্য করেছে, কিন্তু এখন একটা পর্যায়ে হয়তো কোনো কারণবশত লোকটা দরিদ্র হয়ে গেছে, ব্যবসায় মায়ের খেয়ে গেছে। দেখেন সমাজে হাত পাতা ফকিরের চাইতে এই হাত না পাতা ফকিরের সংখ্যাটা বেশি, এবং ওরা দুঃখে দুঃখে কষ্ট পাচ্ছে। একটা মেয়ে বিয়ে দিতে পারছে না, একটা মেয়ে বিয়ে দিতে পারছে না, একটা ঘর করতে পারতেছে না, জীবন যাপন করতে পারতেছে না। আল্লাহ বলছে লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ। ওসব ফকিরকে খুঁজে খুঁজে তোমার দান, তোমার জাকাত দাও। এরপর এই যে আল্লাহ মিসকিনকে বললেন, একটা মিসকিনের নিঃস্ব, অসহায়, এতিম, আল্লাহ 2টা খাত এখানে সর্বপ্রথম আনলেন, দারিদ্র বিমোচন। জি, দারিদ্র বিমোচনে, জি জি। এরপরে বলা হয়েছে মুআল্লাফাতুন কুলুবুহুম ওয়া ফির রিকাব। তোমরা ওই ব্যক্তি, মুসলমান এমন কিছু ব্যক্তি সমাজে বসবাস করে, মুসলিম পরিবেশে বসবাস করে, ইসলামের চিত্তাকর্ষণটা, সৌন্দর্যটা তার সামনে ফুটিয়ে ধরো। দেখা গেছে ইসলাম যদি তাকে পুনর্বাসনে এগিয়ে নিয়ে আসে, সহযোগিতা করে, এরকম কিছু অমুসলিম তারাও ইসলামে চলে আসতে পারে। দেখা গেল তাদের যদি সহযোগিতা করা হয়, জন্য যদি সহানুভূতি হয়, সমাজে ইহসান হয়, এমন কাজ যদি জাকাতের টাকা দিয়ে করা যায়, সহযোগিতা করা যায় দানের টাকা দিয়ে, তাহলে সে ইসলামের এই অর্থনীতি দেখে, ইসলামের এই আদর্শ দেখে, যে ইসলাম এইভাবে মানুষের প্রতি দায়িত্ব পালন করে, ভালোবাসা দেয়, ইহসান করে, সদয় হয়, তখন সে আকৃষ্ট হবে। এরপরে দেখেন এখন এই জাকাত উত্তোলন করবে কে? জাকাতের ব্যাপারে আপনি সংক্ষিপ্ত আকারে জনগণকে আপনি বিস্তারিতই বলেছেন যে জাকাত আসলে একটা মানুষকে স্বাবলম্বী করে দেওয়া, একটা শাড়ির মধ্যে নয়, 300-500 টাকার মধ্যে নয়, কারণ এটা আবার খরচ করে ফেলবে একদিনের বাজার, তাহলে তার দারিদ্র বিমোচন হলো না। আল্লাহ পাক তো মূলত চান ইনসাফ করে, সমবন্টন করতে। আল্লাহ পাক সাম্য প্রতিষ্ঠা করতে চান। ইসলামের মূল থিওরি হচ্ছে সাম্য, আর দ্বীন আর নসিহা, যে সকলের দুঃখ কষ্ট ভাগ করে নেবে। এই ধর্ম হচ্ছে ইসলাম। জাকাতের ভিতরে, এই অর্থনীতির ভিতরে আল্লাহ সেটা রেখেছেন। এ বিষয়ে আরেকটু কথা যদি আপনি বলেন। আমাদের বাংলাদেশে বিশেষ করে ইসলামী ব্যাংক জাকাত কালেকশন করতে থাকে, ইসলামিক ব্যাংকিং, কয়েকটা ইসলামী ব্যাংক। তো বাংলাদেশে আরেকটি ইসলামিক ফাউন্ডেশন আন্ডারে একটা জাকাত বোর্ড রয়েছে। আমি মনে করি এই সমস্ত প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, যেমন আমাদের দেশে আসুন্নাহ নামক একটা ফাউন্ডেশন, আসুন্নাহ ফাউন্ডেশন রয়েছে, জাকাত সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট সেন্টার ফর জাকাত ফাউন্ডেশন রয়েছে, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন রয়েছে, এরকম অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা প্রমাণ রেখেছে যে না, তাদের জনগণের আমানত তারা কিভাবে মানুষের কাজে লাগায়। তো আমি বলতে চাচ্ছি যে মানুষের যত জাকাত যাতে পায়, সেই ম্যানেজমেন্টগুলো যাতে আরও শক্তিশালী হয়। যেমন আমি যদি এখন জাকাত দিতে চাই,
কাকে দিব এটা আমার এখন বোঝা আসছে না। আমার যদি একটা অ্যাপস থাকে মোবাইলে, যে আমার জাকাত অ্যাপস, এটা যখন আমি ডেভেলপ করব ওই অ্যাপসটার মাধ্যমে আমি জাকাত প্রদান করতে পারবো। ইসলামিক ফাউন্ডেশনে একটা জাকাত ফান্ড রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন যদি এই কাজটা করতে পারে, যে আমাদেরকে মোবাইলে বিকাশের মতো, হোয়াটসঅ্যাপের বিভিন্ন অ্যাপসের মতো করে জাকাত অ্যাপস এভাবে দিয়ে আমি যখন জাকাত অ্যাপসে যাব, এখানে আমাদের অর্গানাইজেশনগুলো ওই অ্যাপসের সাথে সংশ্লিষ্ট থাকবে। আমি যাকে ক্লিক করব যে এই অ্যাপসে ঢুকলাম, জাকাত অ্যাপস ঢুকে 2025 আমার এত টাকা জাকাত, আমি অমুক অর্গানাইজেশনকে আমি অ্যাপস থেকে ট্রান্সফার করে দিলাম, সাথে সাথে আমার কাছে ওই অর্গানাইজেশন থেকে আমার কাছে স্লিপটা চলে আসলো। এটা একটা সুন্দর জাকাত দেওয়ার একটা সুব্যবস্থা। সাথে আরেকটা ইজি প্রসেস জাকাত প্রদান করার জন্য, এটা হচ্ছে কি, আমাদের যেই সংশ্লিষ্ট গ্রামে যে আমাদের খুব দরিদ্র যে প্রতিষ্ঠানগুলো, যেগুলো আমাদেরকে শিক্ষার দিক থেকে মানুষকে অনেক কিছু শেখাচ্ছে, বিভিন্ন আমাদের কওমি মাদ্রাসাগুলো বা অন্যান্য মাদ্রাসাগুলো যেগুলো কোরআন হাদিস ইসলামিক দ্বীনি প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে প্রত্যেকটা গ্রামে রয়েছে, যেগুলো মানুষকে ধরে ধরে মানুষকে সে কোরআন সে সুন্নাহ এগুলো শেখাচ্ছে, তাদেরকে আমাদেরকে জাকাতগুলো পৌঁছে দেব। সাথে সাথে আপনার অনেক মানুষ যে ভাই বলল যে বলতে পারছে না, আপনি বললেন যে উনি বুঝাইতে পারছে না যে আমার প্রয়োজন। আমার এলাকাতে এমন কোনো মানুষ আছে কিনা যারা অতীব ঋণগ্রস্ত, যাদের ঋণ করতে 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 তাদের কিছুই নেই এখন, তাদেরকে যদি আমি ওই যে আমি প্রথমে বলছি যে টার্গেট করে এবছর আমি 10 জন ঋণগ্রস্ত মানুষকে যদি আমি জাকাত দিয়ে থাকি, তাহলে সে ঋণ মুক্ত হলে সে আবার আগামী বছর সে ইনকাম করে। আপনি আপনার একজনের ঋণ থেকে যদি আপনি দায় মুক্তি করে দিতে পারেন, এর যে সওয়াব স্বাভাবিকভাবে ওই 100 জনকে শাড়ি লুঙ্গি দেওয়াতে কোনো সওয়াব নাই অবশ্যই, কারণ ওটা বরং জাকাতের লক্ষ্য উদ্দেশ্য ব্যাহত হয়। ওটা সুন্নাহ, জাকাত আদায়ের সুন্নাহর বিপরীত হয়ে ওটা মন গড়া একটা আদায় হয়। মূলত শরীয়তের মানদণ্ডে ওটা কোনো জাকাত আদায়ের কোনো পদ্ধতিই নয়। এই জন্য ওটা বরং আল্লাহ না করুক অনেকটা দেখা যায় মনে হয় যে ওটা একটা বেদাতি কার্যক্রম হয়ে যায়, নতুন পদ্ধতি। আমি মাওলানা সাহেবের কাছে আসবো যে আপনি আর 5টি খাত বাকি আছে, সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি করে যদি আপনি বলেন। দেখুন, জাকাত তো এটা ফরজ, যে এটা উঠাবে কে, তা আল্লাহ তাআলা এখানে ওয়াল আমিলিনা একটা শব্দ উচ্চারণ করেছেন, যে জাকাত উত্তোলনকারী যে ব্যক্তি তিনি ফরজ বিধানটাকে উত্তোলনের ক্ষেত্রে যে কাজটা করছে, বন্টনের ক্ষেত্রে থাকবে, হ্যাঁ বন্টনের ক্ষেত্রে এর থেকে তিনি এখানে চাকরি করবেন, শ্রম নিতে পারবেন, বেকারত্ব দূরকরণের একটা ভূমিকা জাকাতের মধ্যে আছে। তারপরে ঋণগ্রস্ত ব্যক্তি এই ঋণ পরিশোধের জন্য জাকাত নিতে পারবে, মহতারাম বলেছিলেন। বরং ঋণগ্রস্ত ব্যক্তি এমন মানুষ আছে যারা ওই যে ভিক্ষুকের মতন হাত পাততে পারে না, কিন্তু ভিতরে ঢুকে ঢুকে শেষ হয়ে যাচ্ছে। এখন এই যে আমরা যে জাকাত ঋণগ্রস্ত ব্যক্তি, তারপরে দাস মুক্তির জন্য ইসলামী আন্দোলন করতে গিয়ে এখন তো সেই দাস ব্যবস্থা নাই, কিন্তু দেখা যাচ্ছে আল্লাহর পথে চলতে গিয়ে, ঈমান আমল নিয়ে চলতে গিয়ে এবং ইসলামী আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ ভোগাক্রান্ত হচ্ছে, বন্দী হচ্ছে, ঝামেলায় পড়তেছে। এখানে কিয়াস করলে তাদেরকে মুক্ত করাই দাস মুক্তের সওয়াব পেল। সাবিলিল্লাহ অসংখ্য দ্বীনি খাত রয়েছে, ইসলামী আন্দোলন রয়েছে, ইসলাম বিজয়ের জন্য অনেক খাত। এরপরে এতিমখানা, মাদ্রাসা, লিল্লাহ প্রতিষ্ঠানগুলিতেও দেওয়া যেতে পারে। তবে দেখুন, ওয়াইতা ইজিল কুরবা, আল্লাহ কিন্তু যত জায়গায় দানের কথা, আত্মীয় স্বজনের হকের কথা বলেছেন। এখন আপনি যদি অনলি 30 সেকেন্ডে বলেন যে জাকাত যারা আদায় করবে না তাদের শাস্তি কি হতে পারে? শাস্তি জাকাত কিয়ামতের দিন, জাকাত যদি কোনো ব্যক্তি না দেয়, তাহলে জাকাতের মালকে কিয়ামতের দিন একটা সাপ তৈরি করা হবে ওই মালটাকে, এবং এটা তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। তো ওই সাপটা তাকে বলবে আনা কানজুকা ও মালুকা, ধর্ষণ করতে থাকবে তার কপালের মধ্যে, আর বলতে থাকবে যে আমি তো তোমার সম্পদ, আমি তো তোমার মাল, তুমি তো আমাকে কুক্ষিগত করেছো। সূরা তাওবার ভিতরে আছে আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ রৌপ্য জমা করে রাখে, জাকাত দেয় না, তাদের এগুলি সেদিন আগুনের ছাকা দিয়ে দেওয়া হবে, চেহারায় তাদের পৃষ্ঠদেশে এগুলি দিয়ে সেক দেওয়া হবে। জি, এই জাকাত সর্বোপরি জাহান্নামের আগুনে তাকে নিক্ষেপ করা হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আরেক মাওলানা সাহেবকে, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় একেবারে শেষ প্রান্তে, আমরা জাকাত নিয়ে আলোচনা করতেছিলাম। জাকাতের কল্যাণকর দিক আমরা আল্লাহ পাকের যে 8টি খাত বর্ণনা করেছেন, এই 8টি খাত আবার অনেক জায়গায় আল্লাহ মানে আবার আত্মীয়তার ব্যাপারে যেটি বললেন,
আত্মীয়তার হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, এতিম মিসকিনের হক আদায় করা, দেখে দেখে, যেটা উনি বলেছেন দেখে দেখে, খুঁজে খুঁজে, অন্ধভাবে নয়। এমনকি জাকাতের দায়িত্ব যদি আপনি কোনো অর্গানাইজেশনকে দেন, সেই অর্গানাইজেশনেরও লোকগুলাকে দেখতে হবে তারা আমানতদার কিনা, তারা ইসলাম প্রতিপালন কিনা, তাদের ভিতরে তাকওয়া আছে কিনা। এইগুলি দেখে আপনি কাউকে দায়িত্ব দিতে পারেন যে আমার জাকাতের টাকাটা আপনি বন্টন করে দেন। এই সচেতনতা, ইবাদতের ক্ষেত্রে সচেতনতাও কিন্তু একটি ফরজ কাজ, জানা এটি জ্ঞানের একটা অন্তর্ভুক্ত ব্যাপার হয়ে যায়। এজন্য আমরা জেনে বুঝে জাকাত আদায় করব। বিশেষ করে সমাজের সবচাইতে ওই অসহায় ব্যক্তিগুলি যারা মুখ ফুটে বলতে পারে না, অথচ তাদের অনেক অনেক প্রয়োজন তাদের ভিতরে রয়েছে, এগুলির জন্য আমরা খুঁজে খুঁজে নিজের প্রতিবেশীর ভিতরে, নিজের আত্মীয় স্বজনের ভিতরে খুঁজেও যদি আদায় করি, এটাও আমার জাকাত আদায় হয়ে যাবে। এবং জাকাতের হক আদায় করে যেন আমরা জাকাত আদায় করতে পারি, শাড়ি লুঙ্গি বেদাতি পন্থা এটার জন্য আমরা দূর করে দিতে পারি। আসুন আল্লাহ পাক যেন আমাদেরকে জাকাতের হক আদায় করার তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। তবে আমরা বিদায় বেলায় একটি ইসলামী গান শুনতে শুনতে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যত ইচ্ছে খোদা, আল্লাহ তোমার রহমত হইতে বঞ্চিত কইরো না, আল্লাহ তোমার রহমত হইতে বঞ্চিত কইরো না। তুমি রহমান, তুমি রাহিম, তুমি রহমান, তুমি রাহিম, রহমত করি কামনা। আল্লাহ তোমার রহমত হইতে বঞ্চিত কইরো না। আমরা পাপী গুনাহগার, তুমি তো দয়ার ভান্ডার। আমরা পাপী গুনাহগার, তুমি তো দয়ার ভান্ডার। মরণ কালে সাথে থাইকো, মরণ কষ্ট দিও না। আল্লাহ তোমার রহমত হইতে বঞ্চিত কইরো না, আল্লাহ তোমার রহমত হইতে বঞ্চিত কইরো না। অন্ধকার কবরে যখন সাথী ছাড়া করব গমন, অন্ধকার কবরে যখন সাথী ছাড়া করব গমন, তখন দয়া করে সাথী হয়ে দিও মোদের সান্ত্বনা। আল্লাহ তোমার রহমত হইতে বঞ্চিত কইরো না, আল্লাহ তোমার রহমত হইতে বঞ্চিত কইরো না। নিদান হাসরের দিনে কেউ রবে না তুমি বিনে, নিদান হাসরের দিনে কেউ রবে না তুমি বিনে। তখন আরশের ছায়া থেকে মোদের নৈরাশ কইরো না। আল্লাহ তোমার রহমত হইতে বঞ্চিত কইরো না, আল্লাহ তোমার রহমত হইতে বঞ্চিত কইরো না। তুমি রহমান, তুমি রাহিম, তুমি রহমান, তুমি রাহিম, রহমত করি কামনা। আল্লাহ তোমার রহমত হইতে বঞ্চিত কইরো না, আল্লাহ তোমার রহমত হইতে বঞ্চিত কইরো না।